গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থার এই অনিশ্চয়তার মধ্যেই রাজনীতির মাঠে চলছে সমান্তরাল হিসেব নিকেশ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩টি আসন থেকে তার প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। তবে একই সঙ্গে রাখা হয়েছে বিকল্প পরিকল্পনাও, যদি কোনো কারণে বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে না পারেন। ফেনী ১ আসনে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দিয়েছেন ওই এলাকার বিএনপির নির্বাচন সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনে তিনিই হতে পারেন ওই আসনের চূড়ান্ত প্রার্থী। বগুড়া ৭ আসনে বিকল্প হিসাবে প্রস্তুত রয়েছেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোর্শেদ আলম। আর দিনাজপুর ৩ আসনে সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদিকে নির্বাচন সামনে রেখে মাঠ পর্যায়ের জরিপ, অভ্যন্তরীণ অসন্তোষ এবং রাজনৈতিক সমীকরণ পর্যালোচনা করে ইতিমধ্যে অন্তত ১৫টি আসনে প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। পাশাপাশি যুগপৎ আন্দোলনের শরিক ও মিত্র দলগুলোর জন্য আরও ১৫টি আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। সব প্রক্রিয়া শেষে শিগগিরই দলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করবে বিএনপি।